দেড় বছর ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বহু মানুষ। সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৬১,০০০ বলে জানানো হচ্ছে। তবে এবার এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। ইসরায়েলি অধ্যাপক ইয়াকভ গার্বের নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিখোঁজ হয়েছেন অন্তত ৩,৭৭,০০০ মানুষ, যাদের মধ্যে অর্ধেকই শিশু, অর্থাৎ প্রায় ১,৮৮,০০০ শিশুর খোঁজ নেই। প্রতিবেদনে দাবি করা হয়েছে নিহতের প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি হতে পারে। নিখোঁজের প্রকৃত চিত্র বুঝতে গার্ব ব্যবহার করেছেন স্থানিক ম্যাপিং ও ডেটা অ্যানালাইসিস। যুদ্ধপূর্ব গাজায় ছিল ২২,২৭,০০০ মানুষের আবাস। এখন শহর জুড়ে জনসংখ্যা মাত্র ১৮.৫ লাখ। প্রতিবেদনে দাবি করা হয়েছে এই ফাঁকা অংশটাই প্রমাণ করে শুধু বাস্তুচ্যুত নয়, জনসংখ্যার একটি বিরাট অংশ হয়তো মারাই গেছে। প্রতিবেদনটিতে সরাসরি যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কাঠামোকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে সহায়তা কেন্দ্রগুলোর অবস্থান, পরিকল্পনা ও নকশা ছিল স্পষ্টভাবে সামরিক কৌশল নির্ভর। অধিকাংশ কেন্দ্র বাফার জোনে থাকায় সাধারণ মানুষের পক্ষে সেখানে পৌঁছানোই ছিল জীবন ঝুঁকির নামান্তর। একটি সহায়তা কেন্দ্র কার্যত হয়ে উঠেছিল বিশৃঙ্খলা ও সহিংসতার ফাঁদ। ছিল না ছায়া, পানি, শৌচাগার বা নিরাপদ প্রবেশপথ। ছিল একমুখী প্রবেশপথ, ভিড় আর সেনাবাহিনীর গুলির ঝুঁকি। গার্ব লিখেছেন, এগুলো সহায়তার নয়, বরং নিয়ন্ত্রণের কেন্দ্র, যা মানবিকতার ছদ্মবেশে সংঘর্ষের প্ররোচনা দিচ্ছে। কাকলি আখতার, সময় সংবাদ।